দেশজুড়ে চালের বাজার যখন অস্থির, তখন নিয়ন্ত্রণে আনতে কুষ্টিয়ায় শুরু হয়েছে প্রশাসনিক অভিযান। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার খাজানগর মোকামে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার শামীম হোসেন। অভিযানে একাধিক প্রতিষ্ঠান থেকে পাওয়া যায় অতিরিক্ত মজুদের প্রমাণ, কম ওজন, পাটের বস্তার বদলে প্লাস্টিকের ব্যবহার এবং অবৈধ নাম সর্বস্ব মরকের চাল। এসব অপরাধে 3টি প্রতিষ্ঠানকে মোট ৮০,০০০ টাকা জরিমানা করা হয়। কুষ্টিয়া সদর থানাধীন আজকে খাজানগর এলাকায় মিল এলাকায় আজকে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনায় এখানে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। আমরা 2টা প্রতিষ্ঠানকে আমরা তাদের কিছু আইনের ব্যত্যয় পরিলক্ষিত হয় 2টা প্রতিষ্ঠানকে আমরা অর্থদণ্ডের আওতায় নিয়ে এসেছি। একটা প্রতিষ্ঠানকে আমরা 20,000 টাকা অর্থদণ্ড করেছি এবং অন্য একটা প্রতিষ্ঠানকে আমরা 20,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছি। চালের বাজারে হঠাৎ ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ। তাদের অভিযোগ, নিত্য পণ্যের এই লাগামহীন দামে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল কুষ্টিয়া নয়, সারা দেশেই চালের বাজার মনিটরিং করা হবে। চালের মূল্য কিন্তু একজাক্টলি 2 টাকার বেশি বাড়ে নাই, কিন্তু এখন কথা হলো যে আমাদের দেশে কয়েকটা কর্পোরেট কোম্পানি আছে, 3-4টা, যাদের অবস্থান ঢাকাতে, এবং লোকাল 2 থেকে 3টা কোম্পানি আছে যারা দেখা গেল 70-72 টাকার উপরে কোনো মিনিকেট ভ্যারাইটির চাল হওয়ার কথা না, তারা বিক্রি করতেছে 74, 76, 78। এই দুষ্টু চক্রের জন্যই কিন্তু আজকে অভিযান। তবে সেই চক্রকে জাস্ট তাদেরকে এখনও কিন্তু সময় দেওয়া হচ্ছে, সতর্ক না হলে তাদের মিলটা বন্ধ করবে কিনা কৃষি বিপণন অধিদপ্তর, সেটাও আমরা ভাবছি। কুষ্টিয়া জেলাতে গত 3 বছরে যে কয়বারই চালের মূল্য 7-8 টাকা বৃদ্ধি পেয়েছে, 10 দিনের মাথায় সেখানে আবার ব্যাক করেছে। সুতরাং এটাও আমাদের একটা চ্যালেঞ্জ। আশা করি 3 দিনের ভিতরে আমরা একটা জায়গায় ফিরিয়ে আনবো। অবৈধ মজুদ ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের এমন পদক্ষেপ বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।